নতুন এক মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তবে এটি নিছক মন্ত্রিসভার সফর নয়, সঙ্গে থাকছে বিশাল ১৫০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন শিল্পপতি, বিনিয়োগকারী এবং সরকারি উপদেষ্টারা। এই সফর চলবে ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত। সফরকালে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে অংশ নেবে, জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে এবং দেশের গুরুত্বপূর্ণ ইকোনমিক জোনগুলো পরিদর্শন করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে এক ঐতিহাসিক বিনিয়োগ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরের অংশ হিসেবে ঢাকায় একটি বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতার দরজা খুলে যাবে বলেও ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে বাংলাদেশ চীন বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে এর অধিকাংশই ছিল বাংলাদেশের আমদানি, ফলে রপ্তানিতে ভারসাম্যহীনতা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য এবং আইসিটি খাতে রপ্তানির কিছু অগ্রগতি দেখা যাচ্ছে, তবে তা এখনও পর্যাপ্ত নয়। এই সফরে কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। যুক্তরাষ্ট্র, ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে চীন এমন এক সময় সফরে আসছে যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াই চলছে তীব্রভাবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও বাংলাদেশের ভূ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই সফর আসলে ঠিক কতটা বাণিজ্যিক? চীন কি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তারের নতুন কৌশলে নেমেছে? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।